ওই দাঁড়া, এক নাম্বারটা দেখতো আবার কি আছে, আর এর ভ্যালু কত আছে, আমি শর্টকাট করছি। হ্যাঁ, আর এর ভ্যালু আর, তারপর পি এর ভ্যালু কি আছে পি, আই এর ভ্যালু আই, আর আর কি আছে টাইম ইকুয়াল টু বার্ষিক বলা আছে না, তো বার্ষিক এক হয়, ঠিক আছে। সূত্র আমাদের কি, আই সমান সমান পি আর টি বাই 100। আই এর ভ্যালু হচ্ছে আই, পি এর ভ্যালু হচ্ছে পি, আর এর ভ্যালু হচ্ছে আর, টাইম হচ্ছে টি, বার্ষিক বলা আছে বাই 100। কোনাকুনি মাঝখানে সমান আছে, কোনাকুনি গুণ হবে, তো 100 গুণ আই ইকুয়াল টু পি আর টি। এটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। 2 নাম্বারটা এখানে করছি, দেখ 2 নাম্বারটা বলা আছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের 2 গুণ একই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে, একই সরল সুদের হারে। তো 20 বছরের 2 গুণ আছে, কোন মূলধন যদি 2 গুণ 3 গুণ হয়ে যায় তাহলে সেটা কি হয়, সবৃদ্ধি মূল হয়। কি হয় এটা, সবৃদ্ধি মূল হয়। তো এখানে বলা আছে কোন মূলধন, আমরা জানি না, ধরে নিচ্ছি, ধরি মূলধন কি ধরে নেবো আমরা, মূলধনকে কি বলে আসল, আর সেগুলো কি ধরছে পি, পি গুলো কি ধরছি আমরা এক্স, আসলকে কি দিয়ে প্রিন্সিপাল ভ্যালু পি দিয়ে ডিনোট করি, তো পি গুলো কি ধরলাম এক্স, যেহেতু অবজেক্টিভ কোশ্চেন আমি লিখছি না এত, শুধু শুধু সময় হবে। একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের 2 গুণ না, তো 20 বছরে আসল যদি 20 বছরের 2 গুণ হয় সেটা সবৃদ্ধি মূল হয়, মানে এ ইকুয়াল টু কত হয়ে যাবে, আসলটা 2 গুণ, আসল লিখলাম এটার 2 গুণ, তো এটা কার ভ্যালু হলো, এর ভ্যালু হলো। তো এ ইকুয়াল টু আমরা সূত্র জানি আই প্লাস পি, তো এ ইকুয়াল টু কত আছে 2x ইকুয়াল আই এর ভ্যালু নেই, পি এর ভ্যালু আছে x, তারপর এটা এই সাইডে উঠে আসবে, তো দুটো x থেকে একটা x বাদ সমান সমান কি i, তো দুটো x থেকে একটা x গেলে একটা x সমান সমান i, মানে i ইকুয়াল টু x পেয়ে গেলাম। i ইকুয়াল টু কি পেলাম x, আসল পেয়ে গেলাম x। এখন সুদের হার একই সরল সুদের হারে বলে বলা আছে যেহেতু, তো r এর ভ্যালু কত নিয়ে নেবো আমরা, r এর ভ্যালুটা বের করতে হবে, তো ইকুয়াল টু, অতএব i ইকুয়াল টু আমরা কি জানি, সূত্র জানি i ইকুয়াল টু কি পি আর টি বাই, সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি পি আর টি বাই 100, i এর ভ্যালু কি আছে x ইকুয়াল টু পি এর ভ্যালু কি x ইনটু r এর ভ্যালু নেই, ইনটু টাইম কত 20 বাই কত 100। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটা 0 0 কাটবে 5 দুগুণে 10, এখানে সমান চিহ্ন মাঝখানে আছে মানে উপর উপর কি হবে কাটবে, নিচে নিচে কাটবে, কোনাকুনি কি হয় গুণ হয়, এগুলো বেসিক মনে রাখতে হবে। সমান চিহ্ন মাঝখানে থাকলে কোনাকুনি গুণ, উপর উপর ভাগ হয়, নিচে নিচে ভাগ হয়, ভাগ মানে কি কাটাকাটি, ঠিক আছে। এই বাইটা মানে কি, বাইটা মানে ভাগ। এখন আর ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম 5, এক সেকেন্ড দ্বারা আমি অঙ্কটা শেষ করি। আর এর ভ্যালু কত পেয়ে গেলাম 5। এই একই সরল সুদের হারে অঙ্কটাকে বলা আছে, এই সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে সেটা বলা আছে, আমাদের টাইম বের করতে বলা আছে 3 গুণ হবে না। তো আবার বলা আছে মূলধন যখন 3 গুণ হলো, যখন এখানে মূলধন 2 গুণ হলো, তখন আমাদের এই মূলধনটা যখন 2 গুণ হলো, তখন মূলধন 2 গুণ হয়ে সেটা কি বেরোলো, সবৃদ্ধি মূল বেরোলো, মানে এর মান বেরোলো। সবৃদ্ধি মূলকে আমরা কি বলি, অ্যামাউন্ট, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। তো সবৃদ্ধি মূল হলো, সবৃদ্ধি মূলটাকে আরেকটা নামে কি বলে, সুদ প্লাস আসল, মানে সুদ আসল। তো সুদ আসল পেয়ে গেলাম, এখান থেকে আমরা সুদ আসল করে এখান থেকে আয়ের ভ্যালুটা বের করলাম। একই পদ্ধতি বারে আবার বলা আছে আসলটাকে 3 গুণ বলা আছে। তাহলে আসল কি ছিল আমাদের x, তো x কে আমরা গুণ করব কত দিয়ে 3 দিয়ে, তো 3 গুণ x, তো 3x, এটা কার মান পেলাম, এটা এর মান পেলাম, অ্যামাউন্টে পরিণত হয়। কোন আসলকে যদি মূলধন, মানে আসল যেটা মূলধন, মূলধনকে যদি 2 গুণ 3 গুণ করা হয় সেটা কিসে পরিণত হয়ে যায়, অ্যামাউন্ট পড়ে যায়, সবৃদ্ধি মূলে পরিণত হয়, সুদ আসলে পরিণত হয়। আবার পেয়ে গেলাম এখানে সুদ আসল কত 3x, তো আবার জানি আমরা a ইকুয়াল টু কি i প্লাস p, এর ভ্যালু কত 3x ইকুয়াল টু i এর ভ্যালু কত x না, p এর ভ্যালু কত, সরি 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 i এর ভ্যালু না, p এর ভ্যালু কত, i এর ভ্যালু তো নেই, বের করো p এর ভ্যালু কত x, এটা এই সাইডে উঠে আসবে, তো 3x মাইনাস x ইকুয়াল টু কি i, এটা এই সাইডে আসবে কারণ এটা এটা এক জাতের হয়, তো তিনটা x থেকে একটা x বাদ, কয়টা x, দুটো x ইকুয়াল টু i, মানে i এর মান আমরা কি পেয়ে গেলাম 2x, i এর মানটা আমরা পেয়ে গেলাম 2x। এবার আমি অঙ্কটাকে এইদিকে করছি, হ্যাঁ এগুলো অবজেক্টিভ কোশ্চেন, জাস্ট আমি উত্তরটাকে মিলাচ্ছি। i ইকুয়াল টু 2x পেয়ে গেলাম। এবার আমাদের বলা আছে কি সূত্র আমাদের কি জানি, এবার i ইকুয়াল টু p আর t বাই 100, এটা সূত্র জানি। i এর ভ্যালু আছে 2x, তো আমরাও টুকবো 2x ইকুয়াল, p এর ভ্যালু কি আছে x, তো আমরাও টুকবো x, আর এর ভ্যালু কত আছে 5%, এটা পার্সেন্টেজ হয়, আরটা কিছু হয়, টাইমটাই বের করতে বলা আছে আমাদের। এটা ছিল 20 বছরের 2 গুণ, কিন্তু এটারটা না, এটা বের করতেই বলা আছে আমাদের, তো এটা বের করতে বলা আছে, বাই কত আসবে এখানে 100 আসবে, জিন্দাবাদ। সমান চিহ্ন মাঝখানে আছে 5 20 100, এবার মাঝখানে এই নিচে আমরা 1 ধরতে পারি, মাঝখানে সমান চিহ্ন আছে, তো কোনাকুনি কি হবে গুণ হবে, তো 20 দুগুণে 40 ইকুয়াল টু কি থাকবে স্যার t, মানে t ইকুয়াল টু 40। এটা সরল সুদের ক্ষেত্রে সময়টা সব সময় কিসে হবে, বছরে হবে। যদি বছরে না থাকে কোনো ভুল বসাতে, তাহলে সেটাকে আমরা ওটাকে কোথায় নিয়ে চলে যাব, বছরে নিয়ে চলে যাবো। অঙ্কটাকে বোঝা গেছে, অঙ্কটাকে টুকবি, তো টুকবি না, তো আমাকে এখন মেটাতে সময় লাগবে,
নো, শুধু রাইট চিহ্ন মেরে দিবে, সমাধান করার কোনো প্রয়োজন নেই। 3 নাম্বার হবে না। 3 নাম্বার কোশ্চেন কি আছে? কোন মূলধন 10 বছর দ্বিগুণ আবার দ্বিগুণ। কোন মূলধন, কোন মূলধন জানি না, ধরি কি মূলধন, মানে পি এগুলো কি ধরে নেবো এক্স। আবার বলা আছে 10 বছরে 2 গুণ হলে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক বলে দিছে যেখানে, সময় কত? বার্ষিক এক না, প্রতি, বার্ষিক কি বুঝেছি এগুলো? এক। তো বার্ষিক বলে দিচ্ছে মানে সময় কত হয়ে যাবে আমাদের? এক হয়ে যাবে। বলা আছে 20 বছরের 2 গুণ, আবার বলা আছে 20 বছরের 2 গুণ। যখনই কোনো মূলধন 2 গুণ হচ্ছে তখন সেটা কিসে পরিণত হচ্ছে? ও সরি 10 বছরে, আমি আগে অঙ্ক দেখছিলাম। 10 বছরের 2 গুণ মানে কোনো মূলধনকে যখনই 2 গুণ করছে তখন সেটা কিসে পরিণত হবে? সমবৃদ্ধি মূল্যে পরিণত হবে, মানে অ্যামাউন্টে। আর এটা আসল পেয়ে গেলাম, তো অ্যামাউন্ট কত হয়ে যাবে আমাদের? সমবৃদ্ধি মূল্যটা কত হবে? এটা বলা আছে 2 গুণ, আসলকে 2 গুণ মানে x ইনটু 2, তো কত হয়ে যাবে? এটা 2x। এর ভ্যালু কত পেয়ে গেলাম? 2x। এখন আমরা জানি i a ইকুয়াল টু কি জানি আমরা? i প্লাস p। এর ভ্যালু কত? 2x ইকুয়াল i এর ভ্যালু বের করব। p এর ভ্যালু কত? 2x। নো নো নো, p এর ভ্যালু x, শুধু x, ঠিক আছে। এটা উঠিয়ে এই সাইডে আসবে। এটাকে কেন উঠিয়ে নিয়ে আসবো? কারণ এটা এক জাত আমরা দেখতে পাচ্ছি। তো দুটো x, এটা প্লাস আছে তো কি হবে? মাইনাস x ইকুয়াল টু ওই সাইডে কি থাকলো? i। তো i ইকুয়াল টু ডাইরেক্ট সাজিয়ে দিচ্ছি আমি, দুটো x থেকে একটা x বাস। কয়টা x? একটা x। টাইম কত? আর টাইম বলা আছে বার্ষিক মানে 1 বছর, এটা সবসময় বছর হবে, ঠিক আছে। এবার i সমান সমান কি জানি আমরা? p আর t বাই 100। তো i এর মান কততে বের করছি? x, x ইনটু p এর ভ্যালু কত? x ইনটু কোথায় সমান চিহ্ন? হ্যাঁ সেটাই তো সমস্যা। p এর ভ্যালু কত? x না, হ্যাঁ p এর ভ্যালু x। তারপর কি আছে? r এর ভ্যালু কত আছে? r এর ভ্যালু নেই। টাইম আছে 1 বাই কত? ভুল হলো আবার, 10 আছে। টাইম আছে কত? টাইম আছে 10। 10 বছরের 2 গুণ। টাইম কত? 10 বছরের 2 গুণ না। বার্ষিকে যেহেতু বলা আছে সুদের হারটা বের করতে বলা আছে, বার্ষিক সরল সুদের হার বের করতে বলা আছে। নিচে 100, কথা কম বল রে। এখানে এক্সেস কাটবে, আর ইকুয়াল টু কত? এটা কোনাকুনি গুণ হবে, এখানে 1 থাকবে। তো এখানে 10, 10 এর সাথে 1 গুণ হলে, আমি করে দিই পুরোটাকে। এখানে r এর সাথে 1 গুণ হলে r, আর এখানে 10 এর সাথে 1 গুণ হলে 10। আর এটা পার্সেন্টেজে হবে সবসময়, বোঝা গেছে? অঙ্কগুলো টুকবি না টুকবি না? শেষ হবে না মনে হয়। তারপর দেখতো কত নাম্বার? 4 নাম্বার না, 4 নাম্বার। 4 নাম্বার কি বলা আছে? আর পার্সেন্ট, যার পেছনে পার্সেন্টেজ দেখবো সেটা কিসের মান হবে? আর এর মান হয়ে যাবে। আর এর মান কি দেওয়া আছে? আর আছে না, আর ও এক্স, সরি আর এর মান কি আছে? এক্স না। তারপর কি বলা আছে? সরল সুদের হারে কোনো মূলধন, মূলধন কি? পি, আর পি এর ভ্যালু কত আছে? এক্স। তারপর বলা আছে এক্স বছরে, বছরটা কি? বছরটা সময়, তো টাইম ইকুয়াল টু কত? এক্স। সবই কি এক্সই আছে রে। তারপর সুদ, সুদ কি? আই। সুদটাও কি দেওয়া আছে? এক্স। তা আমরা জানি আই সমান সমান কি? সরল সুদের ক্ষেত্রে পি আর টি বাই 100। আই এর ভ্যালু কত? এক্স ইকুয়াল পি এর ভ্যালু কত? এক্স ইনটু আর এর ভ্যালু কত? এক্স ইনটু টাইমের ভ্যালু কত? এক্স। কি সবই এক্স এক্স, সবটাই এক্স আছে। আর বাই 100, এখানে একটা এক্স কাটবে। ভুল হলো, সবই মান দেওয়া আছে এখানে। হ্যাঁ, বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে না, কোনো মূলধন বলা আছে, পি এর মানটা নেই। পি এর মানটা নেই, পি এর মানটা এখানে বের করতে বলা আছে। পি এর মানটা নেই, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে। পি এর মানটা বের করতে বলা আছে। থাম না, আর একটু কি বলা আছে? কোনো মূলধন এক্স বছরে সুদ x টাকা হয়। কোনো মূলধন হলে মূলধনের পরিমাণ কত? পি এর মানটা বের করতে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে সুদ x টাকা হলে। এবার এখানে 1 আছে, কেটে গেছে, মানে কত থাকবে? 1। তো 1 ইকুয়াল টু এখানে পি এক্স স্কয়ার হবে, এক্স গুণলে এক্স স্কয়ার হবে বাই কত? 100। হ্যাঁ, কোথায় কাটবে? ও একটা কেটে গেছে না, হাট, এটার সাথে একটা কেটে গেছে। তো পি গুণ এখানে 1 থাকবে। তো 1 ইকুয়াল টু পি এক্স বাই কত? 100। এটা কোনাকুনি গুণ করবো, মাঝখানে সমান চিহ্ন আছে। 100 সাথে 1 গুণ হলে কত হবে? 100 হবে। সমান সমান কি? পি এক্স বা পি এক্স সমান সমান 100। এখানে পি এর ভ্যালু বের করা আছে না, পি এক্স বাই পি এক্স 100 আছে অপশনে, দেখ পি এর ভ্যালু না, মূলধনটা চাওয়া আছে। তো পি ইকুয়াল টু কত হবে? 100 বাই আই, 100 বাই আই। এটা গুণে আছে, এটা গুণে আছে, কোথায় যাবে? না সরি এটা গুণে আছে, কোথায় যাবে? ভাগে। বুঝা গেছে? টুকবি অঙ্কটাকে? টুকবি না?
তারপরে কোশ্চেনটা 5 নাম্বার কি আছে, হ্যাঁ কথা বলিস না রে, 5 নাম্বার কি আছে, বার্ষিক R% সরল সুদের হার, মানে আর এর মানটা কি দেওয়া আছে, সরল সুদকে আমরা কি আর দিয়ে ডিনোট করে, আর এর মানটা আর আছে। তারপর বলা আছে কোন মূলধন, জানি না কোন মূলধন, মানে P = কি হয়ে যাবে x ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, কোন মূলধন আমরা x ধরে নিলাম, মূলধনের n বছরে, সময় কত আছে, সময় n বছরে, মানে টাইম কত আছে n। এবার এখানে বলা আছে সুদ দেওয়া আছে, ওখানে মোট সুদ মানে সুদ I = কত দেওয়া আছে, PNR/25 25 না। এবার আমরা জানি সরল সুদের ক্ষেত্রে I = কি জানি, PRT/100। I এর ভ্যালু কত আছে এখানে দেখে দেখে, PNR/100 ইকুয়াল P এর ভ্যালু কত আছে x ইন্টু R এর ভ্যালু কত r ইন্টু টাইম কত, এখানে 25 আছে না, আচ্ছা কেন যে এরকম হচ্ছে, আর টাইম কত, টাইমটা কি আছে, টাইমটা n না, আর তো আর আছে না, আর টাইমটা কি, টাইমটা n বছরে বলা আছে না, তো টাইমটা আমাদের কি n, আর বাই কত 100, এখানে সমান চিহ্ন মাঝখানে আছে মানে নিচে নিচে কাটবে, 4 25 100, এখানে এখানে x তো ধরে যেটা, এটার মানটা বের করতে বলা আছে, যেহেতু আমাদের মূলধনটা বের করতে বলা আছে, তো n আর n কাটবে, আর আর কাটবে, তো এখানে কোনাকুনি কি হবে, গুণ হবে, নিচে কত এখানে 1 আছে, তো x এর সাথে a গুণ হলে x সমান সমান p এর সাথে 4 গুণ হলে 4p। কোথায় অপশন আছে দেখে নে, বি নাম্বার অপশন আছে না, বুঝা গেছে অঙ্কটাকে। ও টাকা লিখতে হবে, ওগুলো টাকা অবজেক্টিভ কোশ্চেন দেখে নে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অদমরণ বলি, সত্য, উদ্মরণ কাকে বলি, যে দেন না, প্রথমে বুঝিয়েছিলাম। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদের সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাত, কথা বলছি না প্রিয়াঙ্কা, বেশি কথা বল, চুপ থাক না একটু, তোর কথাগুলো এখানে ভিডিওতে রেকর্ড হচ্ছে সব। আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে, ব্যস্ত বলেছে না, ব্যস্ত তো বাংলা করতে পারছি না রে, বলা আছে আমরা সূত্র কি জানি, I = গাল দিব দেখবি তো মুখ চোখ লাল করে দেবে একদম, PRT/100 না। তো বলা আছে এখানে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল ও শতকরা মানে এই দুটো যদি একই থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে মোট সুদ সময়ের সঙ্গে, এই সুদটা সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে হবে, ব্যস্ত অনুপাতে হবে, এই সুদটা সময়ের সাথে ব্যস্ত অনুপাত, ব্যস্ত গুণে থাকলে সরল, ভাগে থাকলে ব্যস্ত, ছোট থেকে শিখে যাচ্ছে আমরা, বাড়লে বাড়লে সরল, কমলে কমলে সরল, কমলে বাড়লে বা বাড়লে কমলে কি হয়, ব্যস্ত হয়। তাহলে সময় যদি বাড়ে তো সুদের পরিমাণ কি হবে, সময় যদি বাড়ে তো সুদের পরিমাণ কি হবে, বোঝা গেল না। আমি তোর কাছ থেকে 100 টাকা নিলাম, 5 টাকা সুদ 1 বছরে, আমি সময় বাড়াচ্ছি মানে 2 বছর রাখলাম টাকাটাকে, তো তোকে কি 5 টাকায় সুদ নিবি না 10 টাকা নিয়ে নিবি ওখানে, তার মানে সময় যদি বাড়ে তো সুদের পরিমাণ, তাহলে বাড়লে বাড়লে সরল, কমলে কমলে সরল, বাড়লে কমলে বা কমলে বাড়লে ব্যস্ত, কিন্তু আমাদের এখানে বলা আছে কি ব্যস্ত হবে, কিন্তু এটা বাড়ছে, টাইম বাড়াচ্ছি মানে সুদের পরিমাণ বাড়ছে, তার মানে এটাও বাড়ছে তো এটাও বাড়ছে, এখানে বলা আছে ব্যস্ত কিন্তু বাড়ছে বাড়ছে আমরা কি জানি সরল, তার মানে এটা কোন সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে না, তাহলে এটা মিথ্যা। তোর আনসার চেক করে নিবি একটু, ঠিক আছে, এটা অবজেক্টিভ কোশ্চেনটা বুঝা গেছে। এখানে সময়ের সাথে বলা থাকবে না, এখানে আসলের সাথেও যদি বলে দেয়, ঠিক আছে, এখানে একটু লক্ষ্য কর, এখানে আসলের সাথেও যদি বলে দেয়, তো যদি আমাদের আসলের পরিমাণ বেশি হয় তো সুদের পরিমাণ কি হবে, বাড়বে না কমবে। আমি 500 টাকা নিলাম 5 টাকা 100 আবার নিলাম আমি কত টাকা 1000 টাকা, তখন তো সুদটা তোর কি হবে, কমে যাবে আরো না বেড়ে যাবে, তো বেড়ে যাবে, এই তিনটার সাথে এটা সরল সম্পর্কে থাকবে, ঠিক আছে ক্লিয়ার। কিন্তু এগুলো একের মধ্যে এগুলো ব্যস্ত সম্পর্ক, এটা অবজেক্টিভ কোশ্চেনে পরীক্ষাতে এইভাবে আসতে পারে, ঠিক আছে বুঝা গেছে। এইটা সব এগুলো কত সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক ছিল, দুটো ক্লিয়ার। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা কি বলি, যে টাকা ধার দেন উৎপন্ন বলি, বইয়ের পৃষ্ঠার সামনে লেখা আছে বার্ষিক 8% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল টাকা হবে, 2p টাকা বলা আছে সুদ আসল টাকাটা হবে 8% সরল সুদের হারে। সি এর কত নাম্বার এগুলো, সি এর কত নাম্বার রে, ও আমি এগুলো মুখস্থ উত্তর বলে দিচ্ছি, এটা 2 এর ছিল না, এটা বি এর 2 নাম্বার ছিল না, এটা কত ছিল, এটা বি এর 2 নাম্বার ছিল, কি করিলাম আমি এগুলো ছি। তারপর বলা আছে সি এর 3 নাম্বার, সি এর 2 নাম্বার না, 2 নাম্বারটা কোশ্চেন কি বলা আছে, বার্ষিক যার পিছনে পার্সেন্ট দেখবো সেটা কার মান, আর এর মান কত r/2। তারপর বলা আছে সরল সুদের হারে 2p টাকার আসল কত, আসল 2p, মানে আসলকে আমরা কি দিয়ে ডিনোট করি, p দিয়ে ডিনোট করি 2p।
তারপর বলা আছে কি টি বছরে টাইম কি টি, তো টি টাইমটা টি এ থেকে যাবে না, টি বছরে যদি 2 গুণ হয় তাহলে আমাদের বলা আছে সুদ আসলটা কত হবে। সুদ আসল চাওয়া আছে, তো সুদ আসল আমাদের কি হয়, সুদ আসলে কি আই প্লাস পি। এ সুদ আসলকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ দিয়ে ডিনোট করি না, এ ইকুয়াল টু কি আই প্লাস পি বা পি প্লাস আই, একই ব্যাপার। তো পি এর ভ্যালু এখানে কি আছে, 2p আছে, তো পি এর ভ্যালু তো 2p আছে না, আর প্লাস এখানে এই আই এর ভ্যালুটা কি হবে, আই এর ভ্যালুটা এই যে পি আর টি বাই 100 যেটা করি আমরা, ঠিক আছে, তো পি আর টি বাই 100 এই শূন্যস্থানে পূর্ণ করে দিব, হয়ে গেল। আর 100 কে এখানে আর এর মান 2 আছে, 2 দিয়ে কেটে যাবে, ঠিক আছে, তো নিচে কত চলে আসবে 50, এখানে পুট করে দিবি, বুঝা গেছে। তারপর 3 নাম্বারটা দেখ, 1 বছরের সুদ আসল, ও খাতারনাক অঙ্ক পেয়েছি এবার, একটু ওকে দাঁড়া, অঙ্ক আছে। এবার সি এর 3 নাম্বারটা, সি এর 3 নাম্বার, সি এর কত নাম্বার 3 নাম্বার, কোশ্চেন কি বলা আছে, 1 বছরের আসল, 1 বছরে যার পেছনে বছর থাকবে সেটা কার ভ্যালু, টি এর ভ্যালু, এটা সবসময় বছর হয়, ঠিক আছে। তারপর আছে ও আই লিখে দিচ্ছি না, 1 বলা আছে আসল, 1 বছরের আসল ও সুদ আসল, আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে। আসল আর সুদ আসল, আসলকে আমরা কি দিয়ে ডিনোট করি, পি দিয়ে, ইস টু সুদ আসলকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ দিয়ে না, তো এর দুজনের দেওয়া আছে অনুপাত কত 8:9। তো ইস টু তে কোনো জিনিস থাকলে আমরা একটা নির্দিষ্ট এটাকে ধরে নেই না, তো পি ইস টু এ ইকুয়াল এটা 8x ধরলাম কি x, তো x ইস টু কত 9x, মানে এটা আমরা এইভাবে করব না, এটা আমরা এইভাবে করব, এখানে আর কোনো দরকার নেই, কারণ এগুলো অবজেক্টিভ কোশ্চেন না, তো এটা তো খাতাতে করে রাফে করব আর এগুলো উত্তর দিব। তো পি এর এটা এর ভ্যালু হবে আর এটা এর ভ্যালু হবে, তো পি এর ভ্যালু এখানে আমরা x ধরে নিতে কত হয়ে যাবে 8x হবে, আর কি আছে এ এর ভ্যালু এখানে কি হয়ে যাবে 9x, দুটোতে আমরা কি ধরলাম x ধরে নিলাম। এবার আমরা সূত্র জানি, এ ইকুয়াল সূত্র কি জানি i প্লাস পি, এর ভ্যালু কত 9x আর ইকুয়াল i এর ভ্যালু কত, i এর ভ্যালু নেই, পি এর ভ্যালু কত 8x না, তো এখানে এখানে এটা কি হবে 9x, এটা আবার এই সাইডে উঠে আসবে, তো 8x ইকুয়াল কত i, তো 9টা এটা মাইনাস হবে, এটা প্লাস না, এটা প্লাস আছে তো মাইনাস হবে x, এবার 9টা x থেকে 8টা x গেলে একটা x সমান সমান কত i, তো i সমান সমান কত পেয়ে গেলাম x, টাইম কত পেয়ে গেছি 1, সুদ কত পেয়ে গেছি, সুদ আছে আমাদের 8x না। এবার আমরা i সমান সমান সূত্র কি জানি, অতএব i সমান সমান সরল সূত্রের ক্ষেত্রে কি জানি পি আর টি বাই 100, তো i এর ভ্যালু কত আছে x ইকুয়াল পি এর ভ্যালু কত 8x ইন্টু আর এর ভ্যালু তো নেই, ইন্টু টাইম কত বার্ষিক 1 বছরে যে, আর বাই কত 100, এখানে এই এক্সট্রা কাটবে, এখানে 4 দুগুণে 8, এখানে 50 দুগুণে 100, এখানে 2 দুগুণে 4, এখানে 25 দুগুণে, ছোট কাটাকাটি ছিল, কাটাকাটিও শিখাবো, খাস্তে গেলাম রে। আর এর সাথে 1 গুণ করলে কত হবে, আরই হবে, আর এর সাথে 2 গুণ করলে কত হবে 2r হবে, এখানে কত থাকতে পারে 1, মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি কি হবে গুণ হবে, তো 2r এর সাথে 1 গুণ হলে কত হবে 2rই হবে, আর এখানে 25 এর আর এখানে 25 এর সাথে 1 গুণ হলে কত হবে 25 হবে, তো r ইকুয়াল টু কি পেয়ে গেলাম 25/2, তো 2 দিয়ে 25 কে ভাগ করে দিব, ভাগ করলে কত আসবে 12 দুনে 24, মানে 12 পূর্ণ 1 এর 2, ভাগ করে দেখিয়ে দিব এটাকে, তো কতবার যাবে একবার যাবে, 2 1 2 নামবে কত 5, প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছ না কেমন মুখ চোখ করে দিয়েছে, আবার 2 দুগুণে 4 আর নামবে কত 1, এই একটা উপরে যাবে আর এই দুইটা নিচে আসবে, একটু উত্তর চেক করে নে তো অঙ্কটার, একটু উত্তর চেক করে নে। এবার 22 এর 1 নাম্বারটা না, 22 এর 1 নাম্বার, 22 এর 1 নাম্বার কোশ্চেন কি বলা আছে, কোন মূলধন 6.1 এর 4% সরল সুদের হারে কোন টাকা কত বছরে 2 গুণ হবে, আবার বলা আছে কোন টাকা কত বছরে 2 গুণ হবে না, কোন মূলধন আমরা জানি, কোন মূলধন জানি না, তো মূলধনটাকে আমরা কি ধরে নেব x, তো ওই মূলধনটা বলা আছে কত বছরে 2 গুণ হবে, টাইম বের করতে বলা আছে কত বছরে 2 গুণ বলে দিয়েছে, মানে আবার মূলধনকে যদি 2 গুণ করি সেটা কিসে পরিণত হয়ে যায়, সমৃদ্ধি মূল্যে পরিণত হয়, মানে a এর মানে পরিণত হয়, তো ধরে নিচ্ছে আমরা এখানে ধরি এটা 2 নাম্বারের অঙ্ক, এগুলো ধরে লিখে করব, ঠিক আছে, ধরে নিব আসল আমাদের কি পি, আসল পি দিয়ে ডিনোট করি, এটাকে আমরা x ধরে নিচ্ছি, ঠিক আছে, আসলটাকে পি দিয়ে ডিনোট করি x, ও এখানে 22 এর কত নাম্বার 1 নাম্বারটা না, আসল পি ধরলাম আমরা কত x, তারপর বলা আছে যার পেছনে বার্ষিক, যার পেছনে পার্সেন্টেজ দেখবো সেটা কার মান আর এর মান, তো সুদের হার এখানে হয়ে যাবে কত আর সুদের হার কি হয়ে যাবে, সুদের হারকে আমরা কি দিয়ে ডিনোট করি আর দিয়ে, আর ইকুয়াল টু কত 6.1 এর 4, এটাকে পূর্ণ যদি আমরা ভাঙি তো কত হয়ে যাবে 424 থেকে 25,
পূর্ণ ভাঙতে কার কার জানা নেই, এটার সাথে এটা গুণ আর উপরেরটা যোগ, এই 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 সংখ্যার সাথে এটা গুণ করে উপরটা কি করে যোগ করে, তো 4 4 24 থেকে 25, 25 আর নিচে কত 4, এটা পার্সেন্টেজ চলে আসলো, এটা কার ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার বলা আছে কোন মূলধন এত পার্সেন্টেজ সরল সুদের হারে 2 গুণ হবে, কত বছরে 2 গুণ হবে, টাইম আমাদের জানা নেই, টাইমটা বের করতে বলা আছে, কত বছর 2 গুণ হবে, যে মূলধনটা 2 গুণ 3 গুণ হয়েছে, এটা কিসে পরিণত হয়ে যায়, সববৃদ্ধি মূলে পরিণত মানে অ্যামাউন্টে পরিণত হয়ে যায়। আর সববৃদ্ধি মূল এখানে কি হবে, সববৃদ্ধি মূলকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ দিয়ে, এ ইকুয়াল টু কি এ পরিণত হয়ে যাবে না, বলা আছে আসলটাকে 2 গুণ করা আছে, তো আসল লিখলাম, এটাকে কত গুণ 2 গুণ, তো কি 2x, মানে এর মান কত পেয়ে গেলাম 2x। এবার আমরা জানি এ ইকুয়াল সূত্র কি জানি i প্লাস, এ ইকুয়াল সূত্র জানি i প্লাস p, তো এর ভ্যালু কত 2x ইকুয়াল i এর ভ্যালু কত নেই, p এর ভ্যালু কত x না, তো 2x, ax টা এর জাত হয়, এই সাইডে উঠে আসবে, সাইন কি হবে চেঞ্জ হবে, x ইকুয়াল কি থাকলো i, তো i ইকুয়াল টু কি পেয়ে গেলাম i ইকুয়াল টু একটা, দুটো x থেকে একটা x গেলে একটা x। এবার আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কোথায় করব, এখানে করছি। এবার আমরা জানি লিখবো এখানে, আমরা জানি কি জানি আমরা সরল সুদের ক্ষেত্রে i সমান সমান p আর t বাই 100, i এর ভ্যালু কত x বসালাম, এখানে মাঝখানে সমান চিহ্ন আছে মানে আমরা বা দিয়ে অঙ্ক করব, ঠিক আছে, মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা কি দেই বা দিব, ঠিক আছে, তীর চিহ্নটা এইভাবে দেওয়া যায়, এইভাবে, তো হ্যাঁ, তোরা বাবা দিয়ে অঙ্ক করবি, তোরা বাবা এটা দে, না হলে এটা দে, দুটোর মধ্যে একটা, তো বাবা দিয়ে অঙ্ক করবি তোরা। পি এর ভ্যালু কত আমরা ধরেছি x ইন্টু আর এর ভ্যালু কত আছে 25/4, এটাকে আমি আরেকবার মনে করে দিই কিভাবে ভাগ চিহ্ন গুণ চিহ্ন যাচ্ছে, ইন্টু টাইম বলা আছে কত, টাইমটাই বের করতে বলা আছে আমাদের না, তো টাইম হয়ে যাবে কত বছরে বলা আছে, আর বাই কত 100 নামাচ্ছি, এই যে বুঝাচ্ছি এখানে, আবার বা হবে এখানে x ইকুয়াল টু x, 25 এর নিচে 4 আছে, 100 নিচে কেউ আছে না, তাহলে 100 নিচে আমরা কত ধরতে পারি 1 ধরতে পারি। এবার ভাগ চিহ্ন যদি সংখ্যা পাল্টে যায় উল্টে যায় তাহলে কি হবে, একটা উপরে যাবে আর 100টা কোথায় আসবে নিচে আসবে, তার মানে কি x ইন্টু 25 আর এই একটা উপরে যাবে ইন্টু t ইন্টু কত উপরে 1 যাবে আর নিচে কত থাকবে 100, আর এটা 4টা এর সাথে গুণে থাকবে, বুঝা গেছে। এবার এখানে কাটাকাটি 4 25 100, এখানে x কাটবে আর 1 থাকবে এখানে, 1 নিচে আমরা এর নিচে আমরা 1 ধরতে পারি, এখানে কত থাকবে একবারে কাটবে, এবার t এর সাথে 1 গুণ করলে এটা t কে t এর সাথে 1 গুণ করলে t হবে, t এর সাথে 1 গুণ করলে কত হবে t হবে, আর এখানে 4 এর সাথে 1 গুণ করলে কত হবে 4 হবে, এই 4 4 16, এটা গুণ আছে দুটো 4 4 কত হবে 16, এটা 16 কিসে আসলো টাইম, এটা হবে বছরে, ঠিক আছে, বছর, বুঝা গেছে অঙ্কটাকে, এই অঙ্কটাকে টুক। তারপরের অঙ্কটা 2 নাম্বার কি বলা আছে, একটু হেডিং আমি 2 নাম্বার দিয়ে দিই, তারপর শেখাচ্ছি অঙ্কটাকে, খুব স্পিডে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি, আমার কাছে টাইম খুব কম আছে। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/3 হয়, 4% থেকে 3/3 হয়, মানে বৃদ্ধি পেয়েছে, একটা থেকে আরেকটাতে যেতে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন কত ছিল, বার্ষিক আয় কত হয়ে গিয়েছে 60 টাকা কম হয়ে গেছে, বার্ষিক যেটা আয় ছিল, বার্ষিক আয় মানে কি বছরের যেটা ইনকাম যেটা লাভ সেটা কত হয়েছে 60 টাকা কম হয়ে গেছে, মানে কমে গেছে, মানে সুদটা কমে গেছে, আয়টা কি হবে আমাদের সুদ হয়ে যাবে। তো এখানে সুদের পার্থক্যটা, সুদ দুটো দেওয়া আছে, তো একটা সুদ করে নেব প্রথমে, একটা অঙ্ক আমি করেছিলাম সরল সুদের, এখানে অঙ্কতে দুটো পার্থক্য ছিল, এই যে 16 নম্বর অঙ্কটা, কিন্তু ওটা এক একটা করে করেছিলাম, ওটা এক একটা করে করেছি না মাইনাস করে করেছিলাম, মাইনাস করে করাইনি, এক একটা করে করেছিলাম, তো এক একটা করে করেছিলাম না, অসুবিধা হবে, তাহলে এটা মাইনাস করে দিচ্ছি ছোট হবে, ঠিক আছে, 2 নম্বরের অঙ্ক দুটো করে করতে অনেক সময় লেগে যাবে। তো বলা আছে অমরবাবুর বার্ষিক আয় যেটা বছরের যেটা ইনকাম সেটা মূলধন নির্ণয় করে, সেটা বলা আছে আমাদের বের করতে, তো আসলটা আমাদের দেওয়া নেই, যেটা বার্ষিক আয় বছরে যেটা হয় ইনকাম, নিচে আবার বলে দেওয়া আছে কি মূলধন নির্ণয় করে, তো মূলধনটা কি আসল, তো ধরে নিব আবার কি ধরি, এটা কত নম্বর অঙ্ক 2 নম্বর, ধরে নিব আসল কি ধরে নিব, আসল ধরে নিব পি যেটাকে ডিনোট করি আমরা এক্স, আসলে কি ধরে নিলাম এক্স। এবার বলা আছে অমরবাবু বার্ষিক আয় মানে বছরের আয়, টাইম কত 1 বছর, বার্ষিক যেহেতু বলা আছে 60 টাকা কমে যায় মানে সুদটা, তো সুদের ডিফারেন্সটা প্রথমে বের করে নিই আমরা, তো সুদটা প্রথমে করে নিচ্ছি আমি, ঠিক আছে, তো সুদের এখানে লিখতে পারি সুদের পার্থক্য, সুদের হারের পার্থক্য এভাবে লিখতে পারি, আমি শর্ট লিখছি সুদ, 2 নম্বর অঙ্ক গুলো এত চাপ নিয়ে লাভ নেই। তো কত আছে একটা 4% আছে আর মাইনাস কত আছে 3/3
4 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ দিব, কারণ এর পার্সেন্টেজ কমন নেই, একটা পার্সেন্টেজ হয়েছে। এবার এখানে আমরা যদি এটা 4 মাইনাস 3 4 12 আর 3 13 14 15 15/4, এটাকে আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগ করব না তো লসাগু কত চলে আসবে, লসাগু চলে আসবে 4। ভগ্নাংশের বিয়োগ জানা নেই মনে হয় না, ভগ্নাংশের বিয়োগ করতে আমি শর্ট নিয়ম শিখাচ্ছি, কি হর মিললে লবটাকে বসিয়ে দেবো। এই 4 4 মিলছে কিনা, তো 15টাকে কি করবো আমরা এখানে বসিয়ে দেবো। কিন্তু এবার তো মিলছে না এখানে কিছু, তো এটা নিয়ম আছে, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে ভাগ করব, কি করব, ভাগ করব, ভাগ করে ভাগফল যত আসবে এটার সাথে এটাকে ভাগ করব, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে লবটাকে মানে উপরের সংখ্যাটাকে আমরা কি করব, গুণ করব। তো এটার সাথে 4 দিয়ে 4কে যদি ভাগ করি, ভগ্নাংশ যোগটা একটু শিখে নে, 4 দিয়ে 4কে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে 4কে ভাগ করলে কতবার যাবে, একবার যাবে। তো ভাগফল আমাদের কত আসলো, এটা ভাগফল হয়, ভাগফল কত আসলো 1, একের সাথে এই উপর সংখ্যাটা কি করব, গুণ করব। তো 15 সাথে 1 গুণ করলে কত হবে, 15 হবে। আমি শর্ট ট্রিক শিখাচ্ছি, হর যদি ভুল বসাতে মিলে যায় লবটাকে অটোমেটিক নিচে করে দেবো, ক্লিয়ার। মাইনাস, এবার এর নিচে আমরা 1 ধরতে পারি, কারো মাথাতে 1 ধরতে পারি না, ঠিক আছে, কিন্তু নিচে আমরা 1 ধরতে পারি। তো এটার সাথে এটাকে ভাগ করলে কত আসবে, একের সাথে 4কে ভাগ করলে 4ই হবে না। এবার 4-এর সাথে উপরটা কি করব, গুণ করব। তো 4 গুণ 4, 4 4 16, এটা কিসে হবে, আমাদের পার্সেন্টেজে হবে, ঠিক আছে, কারণ পার্সেন্টেজ দুটো পার্সেন্ট কমন নেই, একটা হয়েছে। এবার 16 থেকে 15 গেলে কত, 1 বাই কত 4। তো সুদের হার, সুদটা কি পেয়ে গেলাম, এটা পার্সেন্টেজ দেওয়া আছে, তো এটা সুদের হারের পার্থক্য হবে, এটা সুদের হার, সুদ না, এটা ভুল লিখেছি, এটা সুদের হার হবে, ঠিক আছে, সুদের হার হবে এখানে। সুদের হারটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে ডিনোট করতে, আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 1/4%। তারপর কি বলা আছে, বার্ষিক, মানে টাইম কত আছে, টাইম ইকুয়াল টু কত আছে, 1 বছর। ওটা বার্ষিক বলা আছে, বার্ষিক মানে আমরা বুঝবো কি, টাইম, ঠিক আছে। এবার আমরা জানি আই সমান সমান কি জানি, অতএব আই সমান সমান আমরা জানি সরল সুদের ক্ষেত্রে পি আর টি বাই 100, এখানে লিখবো আবার আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। আমি পুরো লেসনটা একটাই নিয়মে করালাম অঙ্কগুলো। তো আয়ের ভ্যালু কত আছে, 60 টাকা কমে গেছে, 60 ইকুয়াল পি এর ভ্যালু কত আছে, পি কত, এক্স ইন্টু আর এর ভ্যালু কত 1। এই 4টা আবার ভাগ চিহ্ন গুণে পাল্টে যাবে, আমি ডাইরেক্ট লিখছি এখানে, ইন্টু টাইম কত 1, আর এর ভ্যালু এই যে 1/4, তো আমি 4টাকে নিচে লিখছি, বাই কত 100 ইন্টু 4, 100 ইন্টু 4। এখানে এক্স এর ভ্যালু বের করতে বলা আছে না, তো উত্তর কত আছে এটার, এটা উত্তর চেক করে নে তো, 24,000 টাকা। গুণ করে এটাকে 4 100 400, হ্যাঁ 424, আর এখানকার দুটো শূন্য আর এখানকার একটা শূন্য, বাহ ভালো তো টেকনিক শিখিয়ে দিয়েছি তো। এক্স এর সাথে এখানে 1 ধরতে পারি, 1 গুণলে এক্স হবে সমান সমান 4 6 24, শূন্যর শর্টকাট গুণ হলো 4 6 24, আর এখানকার দুটো জিরো এখানকার একটা জিরো, তিনটা জিরো গুণে বসিয়ে দিলাম, হয়ে গেল এত। এটা টাকাতে হবে, হয়েছে টাকা। এক্স আমরা কাকে ধরছিলাম, আসলকে ধরছিলাম, মানে আসলটা মূলধনটা আমাদের নির্ণয় করতে বলা আছে। এক্স এগুলো 24 একক দশক শতক হাজার অযুত, 24,000 টাকা টুকে নে। তারপর 3 নাম্বারটা একটু ডিফিকাল্ট আছে, একটু হার্ড আছে, হ্যাঁ। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, শতকরা বার্ষিক সরল সুদের হার, শতকরা বার্ষিক সরল সুদেরকে আমরা কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে না। তো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে ধরে নিব আমরা, প্রথমে ধরি কি ধরছি, শতকরা বার্ষিক সরল সুদের হার, শতকরা বার্ষিক সরল সুদের, এত লিখবো, লিখে ফেলেছি, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হারকে আমরা কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে। তো এত বড় লেখার কোনো প্রয়োজন নেই, এইটুকু লিখবো, সুদের হার সমান সমান 8%, ঠিক আছে। তো আমি বোঝা শুরু করছি, তো লিখে ফেলেছি সুদের হার। আর বলা আছে সুদের হারে কত হলে কোন টাকা 4 বছরের, এখানে ভালো করে কোশ্চেনটা, কোন টাকা, কোন টাকা জানি না, তো কি ধরে নিচ্ছি, আসল ধরে নিব কি আমরা, পি সমান সমান এক্স টাকা, ধরে নিলাম এক্স টাকা। কোন টাকা কি বলা আছে, আসল কোন টাকা 4 বছরের সুদ, 4 বছরের সুদ, যেটা 4 বছরের সুদ হবে, সেই সুদটা, 4 বছর, এটা সোজা রে, এটা না, 4 নাম্বারটা হার্ড আছে একটু, 3 নাম্বারটা একটু সোজা আছে। 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে, 4 বছরের যেটা সুদ সেটা আসলের কত হবে, 8/25 অংশ হবে। তো সুদ ইকুয়াল টু কি আমাদের, সুদ ইকুয়াল টু হচ্ছে আই। এই আয়টা আসলের কত হবে, এই আয়টা হবে আসলের
আসলের 8/25 অংশ, মানে সুদটা হবে সুদ ইকুয়াল টু, ভালো করে এখানে বোঝার চেষ্টা করো একটু, আসলের 8/25 অংশ। অংশ মানে কি করি আমরা, গুণ করি। তো এই সুদটা হবে আসলের, আসল টুকলাম আসলের 8/25 অংশ। এটা কার কার বুঝে যায়নি? প্রিয়াঙ্কা এখানে দেখ, একটু তো গাল দিবই বলে এরকম করতে হবে? দেখ না, বদমাশি করবি তো। এখানে দেখ বলা আছে এই সুদটা আসলের 8/25 অংশ, সুদটা আসলের 8/25 এখানে অংশ। এখানে কার কার ডাউট আছে? কারো ডাউট আছে? ডাউট আছে? ডাউট নেই। তো এটা গুণ করবো তো i ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে, 8 গুণে x, তো 8x আর বাই 25 পেয়ে গেলাম। এখন আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কি জানি, এখানে লিখে দেবো, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে i সমান পি আর টি বাই 100। i এর ভ্যালু কত পেয়েছি, 8x, টুকে দেবো 8x বাই 25, এটা পেয়েছি আমরা দেখে দেখে টুকে দেবো। ইকুয়াল আছে, আমরাও দিয়ে দেবো, p আছে, p এর ভ্যালু p দিব না, p এর ভ্যালু যেটা আছে x, টুকে দেবো। r এর ভ্যালু কি আছে, r এর ভ্যালু r আছে, টুকে দেবো। টাইম কত আছে, 4 বছরে না, 4 টুকে দেবো। এখানে টাইমটাও লিখে দিই, টাইম ইকুয়াল টু 4 বছর, এটা বছর হবে, ঠিক আছে। আর বাই কত, 100। এতটুকু পর্যন্ত কার ডাউট আছে? নেই। এবার আমাদের বেসিক আমাদের জানা আছে কিভাবে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, উপর উপর আর নিচে নিচে কি হয়, ভাগ হয়। ভাগ মানে কি, কাটাকাটি। বাই মানে ভাগ, এই বাই মানেও কি কাটাকাটি, এই বাই মানে ভাগ। তো এটার সাথে এটা কাটতে পারে, 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 বা ভাগ হতে পারে। কিন্তু কোণাকোণি কি হবে, গুণ হবে। মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে, কিন্তু মাঝখানে যদি গুণ থাকে তাহলে উপর উপর ভাগ হবে না, উপর উপর গুণ হবে, নিচে নিচে গুণ হবে, ঠিক আছে। কোণাকোণি উপর নিচে কাটবে। তো এটা 25 কে 25, 4 25 100, এই চারটা মিলে গেল না, গেল। এখানকার x, এখানকার x গেল, থাকলো কি, আর ইকুয়াল টু কি থাকলো, আর ইকুয়াল টু কি থাকলো, আর ইকুয়াল থেকে গেল কত, 8। মানে এটা কি হবে, পার্সেন্টেজ হবে। এর উত্তর চেক করে নিবি এগুলো, ঠিক আছে, বোঝা গেছে। আমি বাবা চিহ্ন দিচ্ছি না, প্রত্যেকটাতে বাবা চিহ্ন দিয়ে অঙ্ক করবে, এগুলো মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, এটাকে নোট কর। দেখ 4 নম্বর কোশ্চেনটা কি আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে হারের মানটা কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, 10 বছরে যেটা সুদ হবে সেটা সুদ আসলের 2/5 অংশ হবে। প্রথমে বলা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, কোনো টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ। প্রথমে আমরা 10 বছরের সুদটাকে বের করে নেই, তারপর 10 বছরে যেটা সুদ হবে সেই সুদটা কি বলা আছে, সেই সুদটার সুদ আসল কত অংশ, 2/5 অংশ। তো প্রথমে আমরা 10 বছরের সুদটা বের করি, ঠিক আছে। তো ধরে নিচ্ছি এখানে, ধরি আসল কি হয়ে যাবে, ধরি আসল কি হবে, আসল পি ইকুয়াল টু কি ধরে নিচ্ছি, এক্স, আসলকে আমরা পি দিয়ে ডিনোট করি না। আর সুদের হার, সুদের হার, হার সমান সমান কি হবে, আর এটা পার্সেন্টেজ হবে সবসময়। আর সময়, সময় ইকুয়াল টু কি টি, সুদ, সুদ ইকুয়াল টু কি আই না, এটা কত 10 বছর, 10 বছর, আমি 100 বছর কেন লিখে দিচ্ছি, বছর। তো এখন 10 বছর, অতএব আমরা জানি প্রথমে আমরা 10 বছরের সুদটাকে প্রথমে বের করে নিই। সেই সুদটা বলাতে 10 বছরের যেটা সুদ হবে সেই সুদটা, সুদ আসলের কত অংশ হবে, 2/5 অংশ হবে। 10 বছরের যেটা সুদ বেরোবে সেই সুদটা, সুদ আসলে 2/5 অংশ। তো 10 বছরের প্রথমে আমরা সুদটাকে বের করে নিই। তো আমরা জানি, এখন আমরা জানি, অতএব আমরা জানি, আমরা সরল সুদের ক্ষেত্রে কি জানি, আমরা জানি, এখানে আকার হবে না, ঠিক আছে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান সমান পি আর টি বাই 100, এটা আমরা সূত্র জানি। তো আই এর ভ্যালু কি আছে, আই আছে, পি এর ভ্যালু আমরা কি ধরেছি এক্স না, ইনটু আর এর ভ্যালু কি, আর ইনটু টাইম কত 10 বাই কত 100, এখানকার একটা জিরো এখানকার একটা জিরো কাটবে। তো আই ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এক্স আর বাই 10 পেয়ে গেলাম। এখন বলা আছে এই সুদটা, এই সুদটা সুদ আসলের কত অংশ, 2/5 অংশ না, এই সুদটা সুদ আসলের। অতএব সুদ আসল ইকুয়াল টু কি, সমবৃদ্ধি মূল ইকুয়াল টু আই প্লাস পি, মানে এ ইকুয়াল টু কি আই প্লাস পি। আমরা এতগুলো অঙ্কতে করে এসেছি সমবৃদ্ধি মূলকে আমরা কি দিয়ে, সমবৃদ্ধি মূলকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ দিয়ে না, আই প্লাস পি। তো এই যে সমবৃদ্ধি মূলটা যে হবে এই সুদটার, এই যে সুদটার কত হবে, কত অংশ হবে, 2/5 অংশ হবে, ঠিক আছে। তো সমবৃদ্ধি মূলটা আমাদের হবে, তো সমবৃদ্ধি মূলটা এখানে হবে, তো আমাদের এখানে আই, এ ইকুয়াল টু কত আছে, এর মানটা কি, এ ইকুয়াল টু কি আই প্লাস পি, এ ইকুয়াল টু কি
আই প্লাস পি, আমি এখানে একটু ভালো করে করে দিচ্ছি, আই প্লাস পি। তো আই এর ভ্যালু কত আছে এক্স আর বাই কত 10, আর প্লাস পি, পি কি পি হচ্ছে আমাদের এক্স। তো এই সমৃদ্ধি মূলটা হবে আমাদের কত, সমৃদ্ধি মূলটা হবে কত, এই সূত্রটার 2/5 অংশ না, 2/5 অংশ। তো এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি, আমি এখানে করছি না, আমি ডাইরেক্ট শর্তে করে দিচ্ছি, ঠিক আছে। তো শর্তাংশে করবো আমরা, এটা হবে এটার 2/5 অংশ, এটা হবে এটার 2/5 অংশ। এই অঙ্কটা একটু আলাদা টাইপ আছে। তো এটা হবে এটার 2/5 অংশ, তো এটার 2/5 অংশ না। তো এখানে প্রথমে সূত্রকে আমি লিখে দিই, সূত্রে কি আছে আমাদের এক্স আর বাই 10 সমান সমান, যেহেতু শর্তে করেছি, যখন শর্ত করবো তখন কি হবে, সমান চিহ্ন হবে। এটা কত আছে এক্স আর বাই 10 প্লাস এক্স, এটা কত অংশ 2/5 অংশ। এই সূত্রটা সমৃদ্ধি মূলের 2/5 অংশ। সমৃদ্ধি মূলটা আমাদের কি এটা, এটা হবে না, তো এটার মানটা এটা হয়, বুঝা গেছে। এবার এখানে এক্স আর বাই 10 সমান সমান, এটা ভগ্নাংশ যদি যোগ করে আমরা, তো লসাগু কত চলে আসবে 10, হর হর মিললে লবটাকে কি করব নিচে, আর প্লাস এটার সাথে এটা কি হবে গুণ হবে, তো 10x, আর বাইরে কি থাকলো 2/5 না 5/2, 2/5, ঠিক আছে বুঝলাম। এবার এখানে এটা সমান চিহ্ন আছে, নিচে নিচে কি হয় কাটে, তো নিচে নিচে এখানে আমরা কাটতে পারবো, 10 কাটলাম। এখন এইটার সাথে এটা কাটবে না, কারণ এটা যোগে এর সাথে কেউ আছে, গুণের ক্ষেত্রে কাটে, যোগে বিয়োগে থাকলে কাটে না, ঠিক আছে। তো এক্স আর এখানে বাবা হবে প্রত্যেকটাতে, ঠিক আছে, এর প্রত্যেকটাতে কি হবে বাবা হবে, প্রত্যেকটাতে বাবা হবে, প্রত্যেকটাতে বাবা দিয়ে দেবো এখানে, ঠিক আছে। তো এখানে এবার এটা 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 তো নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, তো এটা দুজনের সাথে গুণ হবে, তো 2 গুণ এক্স আর, তো 2x আর প্লাস 10 দুগুণে 20x, আর নিচে কত 5, এর নিচে কিছু না মানে 1 ধরতে পারি, কোনাকুনি কি করবো এবার গুণ করব। তো এটার সাথে এটা যদি গুণ করতে কত যাবে 5x আর ইকুয়াল টু, একের সাথে এগুলো গুণ হলে এটাই হবে 2x আর প্লাস 20x হবে। এবার এখান থেকে আমরা x টা কমন নিতে পারি, তো এখানে 5x আর সমান সমান, এটা যদি x টা বাইরে চলে আসে কি থাকবে 2, আর 2 কমন নিয়ে কি লাভ হবে আমাদের, 5 কে তো কাটবে না, আমি x টা কমন নিচ্ছি কারণ এখানে x আছে কাটতে পারে না, কিন্তু এখান থেকে 2 তো কমন আসবে, কিন্তু 2টা কমন নিয়ে আমাদের কোনো লাভ হবে, কোনো লাভ হবে না, কারণ এই সাইডে 2 কে কাটাবার মতো কোনো যৌগিক সংখ্যা নেই, মৌলিক সংখ্যা আছে এদিকে, মৌলিক সংখ্যা তো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, ঠিক আছে। এবার 2 আর প্লাস এখান থেকে 100 তো বাইরে চলে আসছে, কত থাকলো 20, বোঝা গেছে। এবার এখানকার x আর এখানকার x টা কাটবে, এই দুটো x এখানকার সমান চিহ্ন আছে মাঝখানে কাটবে, তো এখানে কি থাকলো 5 আর সমান সমান, এটা এটা আর এবার টুকু এখানে টুকি দিচ্ছি 2 আর প্লাস 20। এবার এটা এটা এক জাতের না, তো এটাকে উঠে যদি এই সাইডে নিয়ে আসি, তো 5 আর মাইনাস 2 আর সমান সমান কত 20 হবে। তো এখান থেকে 5টা আর থেকে 2টা আর বাদ দিলে কয়টা আর হবে, 3টা আর সমান সমান কত 20, তো আর সমান সমান 20 বাই কত 3, এটাকে যদি আমরা ভাগ করে দিই তো কত আসবে, কতবার যাবে 3 8 24, বেশি 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, 3 6 18 6 বার যাবে না, 18 নামে কত 2, এই 2টা চলে যাবে ওপরে আর এই 3টা চলে আসবে নিচে। তো আর এর মান আমরা কি পেয়ে গেলাম 6.2/3, একটু উত্তর চেক করে, প্রত্যেকটাতে মাঝখানে সমান চিহ্ন আছে, প্রত্যেকটাতে আমরা বাবা দিয়ে দিব, ঠিক আছে, প্রত্যেকটাতে আমরা কি দিয়ে দেবো বাবা দিয়ে দিব, বুঝা গেছে, অঙ্কটা বুঝা গেছে রমা, বুঝা গেছে, আমার ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নে, বুঝা গেছে অঙ্কটা একটু, আমি নেক্সট অঙ্কটা করাচ্ছি। তারপরটা কত নাম্বার 5 নাম্বার না, 5 নাম্বার কি আছে বার্ষিক 8% সহজ সুদের হার, একদম এটা তো জম্মের সোজা রে, দেখ কি আছে বার্ষিক, যার পেছনে দেখবো পার্সেন্টেজ সেটা কার মান, আর এর মান কত দেওয়া আছে 5% দেওয়া আছে, তারপর কি বলা আছে সরল সুদের হারে কত টাকা জানি না, ধরে নিব ধরি, এটা কিন্তু এটা উপরে লিখবো, ঠিক আছে, আর ধরি কত টাকা, আসল কি ধরে নিব, আসল কি না কি হয়ে যাচ্ছে রে, আমি এটাকে ভালো করেই করে দিই, দাঁড়া একটু 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 ওয়েট কর, 2 মিনিট না 1 মিনিট, ধরি প্রথমে ধরবো, কি ধরবো আসল কি ধরি, আসল আসল পি, পি সমান সমান এক্স ধরবো না পি ধরবো, এক্স ধরে নিলাম। তারপর বলা আছে আর এর ভ্যালু দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সুদের হার কি, সুদের হার সুদের হার কি, আর আর সমান সমান কত 5%, তারপর কি দেওয়া আছে কত টাকার মাসিক সুদ বলা আছে, মাসিক সুদ মানে কিছু বোঝা যাচ্ছে, মাসিক সুদ মানে কত 1 মাস, বার্ষিক 1 বছর না, সাপ্তাহিক 1 সপ্তাহ, তো মাসিক সুদ মানে সময় কত দেওয়া আছে, সময় সময় হচ্ছে কত 1, এটা মাসে, এটা কিসে দেওয়া আছে মাস, আমি কি বলেছি সরল সুদের ক্ষেত্রে দিন মাস থাক
ওগুলো থাকলে আমরা কোথায় কনভার্ট করবো সেটাকে? বছরে নিয়ে যাব। তাই মাসকে যদি আমরা বছরে নিয়ে যাই তো কি করব? 12 দিয়ে ভাগ করব না, 1 কে আমরা 12 দিয়ে ভাগ করলেই এটা কোথায় চলে গেল? বছর। এক মাসকে আমরা বছরে নিয়ে গেলাম 1/12 দিয়ে কি করলাম? ভাগ করে দিলাম। 12 মাস সমান সমান 1 বছর হয়। আর সুদ দেওয়া আছে 1 টাকা। বাবারে, 1 টাকা সুদ! এতগুলো সুদ কত আছে? 1 টাকা। এটা সবসময়, এটা বছর হবে, এটা টাকাতে হবে। পয়সাতে থাকলে আমরা টাকাতে নিয়ে চলে যাবো। এটা যদি মাসে, দিনে থাকে, সপ্তাহে থাকে, তাহলে সেটা বছরে নিয়ে চলে যাবো। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এতটুকু? ডাউট আছে? এটা পরীক্ষাতে অবশ্যই আসবে। এটা না 1 নাম্বার? ডাউট আছে এখানে? তো এখনো সময় আছে। ডাউট নেই? তো এখন আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কি জানি? বারবার এখানে আমি আকার দিদি কেন যে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান সমান পি আর টি বাই 100। তো আয়ের ভ্যালু কত? 1 টাকা সমান সমান পি এর ভ্যালু কত? এক্স টাকা। এখানে টাকা, এটা টাকাতে হবে। ঠিক আছে? আর আর এর ভ্যালু কত? 5 বছর। টাইম কত? টাইম কত? সময় এই যে 1/12। ওয়ানটা আমি কোথায় লিখবো? নিচে। কেন লিখবো নিচে? কিভাবে নিচে আসছে আমি শিখিয়েছি এর আগের অঙ্কতে। তো এখানে কত লিখবো? 12। এবার কাটাকাটি, 5 কুড়ি 100। তো কোনাকুনি এখন কি আছে? 1 সমান সমান এক্স বাই কত? 20 কত? 12 দুগুণে 24, 240। তো কোনাকুনি মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি কি হবে? গুণ হবে। তো এক্স এগুলো কত পেয়ে গেলাম? 240 টাকা। হ্যাঁ, বদমাশি করিস না। এগুলোতে বাবা দিয়ে দেবো আমরা, বাবা দিয়ে দেবো আমরা। হয়েছে। উত্তর চেক করে একটু বোঝা গেছে অঙ্কটাকে?